মাই গড, 1 নাম্বার কমন, 3 নাম্বার কমন, 4 নাম্বার কমন, 6 নাম্বার কমন, 4টা চিনি কমন। এবার Hey baby! Hey you! Come here. ওদের কারো নাম তো বেবি না। তো তুমি ওদেরকে বেবি বলে সম্বোধন করলে কেন? স্যার আমরা তোদের নাম জানি না স্যার, সেই জন্য স্যার বেবি বলেছি। This is an university. এখানে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। তোমরা এখানে সবাই ক্লাসমেট। তোমাদের সম্পর্ক হওয়া উচিত ফ্রেন্ডশিপের। ফ্রেন্ডশিপ এমন একটা সম্পর্ক যেটা খুব সুইট, স্ট্রং এবং এই বন্ডিংটা অনেক স্পেশাল। এটা যে কোনো কারোর সাথে হতে পারে। ইটস নট নেসেসারি যে দুজন ক্লাসমেটের মধ্যেই ফ্রেন্ডশিপ হবে। এই ফ্রেন্ডশিপটা কোনো এইজ মানে না, যা কারোর সাথেই হতে পারে, তাই না? তাহলে কি স্যার আপনি আমাদের ফ্রেন্ড স্যার? ডেফিনেটলি। স্যার তাহলে আপনার সাথে একটা হ্যান্ডশেক করি স্যার। জুনায়েদ, এই যে দেখো আমাদের ফ্রেন্ডশিপটা হলো, অনেক কিছু তোমরা আমার সাথে শেয়ার করতে পারবে, তাই না? ইয়েস ফ্রেন্ড, সি ইউ। বেশি দুষ্ট। বাই। আপনি এসব কি করছেন? আপনি কি চোখে দেখেন না? নকল করছি। এটা তো আসলে নকল না, এটা রীতিমতো দিনে দুপুরে ডাকাতি। এইভাবেও নকল করা সম্ভব? কেন সম্ভব না? আচ্ছা, একটা কাজ সফলভাবে সম্পূর্ণ করতে কি কি লাগে? পরিশ্রম, সততা আর অধ্যবসায়। আলহামদুলিল্লাহ আমার মধ্যে এই 3টা জিনিসই আছে। আর নকল তো একটা আর্ট। জি, হোয়াট? আর্ট? নকল একটা আর্ট? ও সরি, আর্ট হবে কেন? নকল কিন্তু একটা শিল্পের মধ্যেও পড়ে। নকল একটা শিল্প? আপনি আমার নলেজ দেখে খুব অবাক হচ্ছেন, তাই না? শুধু আপনি না, সবাই অবাক হয়। আমার নলেজ কিন্তু অনেক উপরে। মাই গড, 1 নাম্বার কমন, 3 নাম্বার কমন, 4 নাম্বার কমন, 6 নাম্বার কমন, 4টা চিনি কমন। এবার তো আমি পরীক্ষা উড়াই দিব। কেউ আমার দিক তাকাবি না, হ্যাঁ? হ্যালো ম্যাডাম। হাই। এক্সাইটেড, অনেক কমন পড়েছে তো এই জন্য লিখতেছি। হ্যাঁ, বিসমিল্লাহ। হ্যালো ম্যাডাম। হ্যাঁ, আজকে উনি তোমাদের পরীক্ষার ডিউটিটা দিবেন। আসছে। হ্যালো এভরিওয়ান, আমি জুনায়েদ। আমি আজকেই জয়েন করেছি। আজকে তোমাদেরকে একটা বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে নকল। নকল নাকি একটি আর্ট, তাই না? না স্যার। আচ্ছা, হাত দেখি। থাক না স্যার। একটা হাত লুকিয়ে তো লাভ নেই। 2 হাত ভর্তি লেখা, 2 হাত ভর্তি নকল। এই যে হাতে করে নকল লিখে এনেছে। হ্যাঁ, শুধু ডান হাতেই না, বাম হাতেও আছে। 2 হাতেই সে নকল করে নিয়ে এসছে। কি ভেবেছিলেন স্যার? আমাকে নকল করতে দিবেন না, আমি ফেল করব? দেখলেন কিভাবে আমি পাশ করে গেলাম? পারলেন না তো স্যার, পারলেন না। তোমরা দাঁড়িয়ে আছো কেন? সবাই ক্লাসে যাও। খুব চ্যালেঞ্জ করছিলেন আমাকে, তাই না? এবার কি হলো? চ্যালেঞ্জ জিতে গেলাম। চ্যালেঞ্জ তা হয়নি, অনুরোধ করা হয়েছিল। একটা প্রশ্নেরও ঠিকঠাক মতো উত্তর নেই। মেয়েটাকে দিয়ে কিচ্ছু হবে না। হবে স্যার, 2টা নাম্বার দিয়ে দিলে পাশ হয়ে যাবে স্যার। দিয়ে দেন না। আপনার কাছে আমি ভিক্ষা চাচ্ছি, জাস্ট 2টা নাম্বারই তো। এমন তো না যে আপনার কোনো ভান্ডার থেকে দিবেন, আপনার ভান্ডার ফুরাই যাবে। নাম্বারটা দিয়ে দিলে তো হয়ে যাবে। দেন না স্যার। আমি এটা কোনোভাবেই করতে পারি না অ্যাজ এ টিচার। আমার নাম্বারটা খুব জরুরি স্যার, নাহলে আমি ফেল করবো স্যার। প্লিজ স্যার। 2 নাম্বারের জন্য আমাকে যেভাবে হাত পা জোর করে অনুরোধ করেছিলে, আমি পাস না করিয়ে পারলাম না। কল্পনায় আপনি যেটা দেখছেন সেটা কি বাস্তবে ইমেজের সাথে যায় আমার? মানে মাত্র 2টা নম্বরের জন্য আমি আপনার হাতে পায়ে ধরবো? ও মাই গড, ইম্পসিবল স্যার। 20 জন স্টুডেন্টের মধ্যে তুমি 20তম হয়েছো। পাস তো করছি। খালি আছে নাকি এটা? বুঝতে পারি। থ্যাংক ইউ। সেই গরম পড়েছে, মন খারাপ নাকি? না। আমাদের জেনারেশনে একটা নতুন ভাইরাস ঢুকেছে। ভাইরাসটা হচ্ছে খুব অল্প সময়ে কিছু ভালো লেগে যাওয়া, আবার খুব অল্প সময় সেটা থেকে মন উঠে যাওয়া। এই যেমন তুমি খুবই সহজ সরল একটা মেয়ে। কিভাবে বুঝলাম? তুমি খুব প্রাউডলি নকল করো। মানুষ যখন তোমাকে নিয়ে হাসাহাসি করে, তুমি আবার এটা খুব পজিটিভলি নাও। এটা একটা সহজ সরল মানুষেরই কাজ। আচ্ছা, এই কথাগুলো কেন বলছি? কারণ আমার এক্সপেরিয়েন্সে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে লাইফে একজন মানুষ খুব দরকার, যে তোমাকে তোমার মতো করে ভালোবাসে, তোমার টেক কেয়ার করবে। এখন এই মানুষটাকে কিভাবে খুঁজে বের করবে? দ্যাটস দ্য বার্নিং কোয়েশ্চেন। এই 1000টা মানুষের মধ্যে তোমার তাকে খুঁজে বের করতে হবে, এন্ড দ্যাটস ইওর চ্যালেঞ্জ। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ। তুমি যদি সেই মানুষটাকে খুঁজে বের করতে পারো, তাহলে তুমি বাকিটা জীবন সুখে থাকবে। পানি?